আজকে কাজে গিয়ে আমাদের সাথে কি কি ঘটলো প্রত্যেকটাই দেখো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। তো বেশি কথা মানে চলো ভিডিও স্টার্ট করা যাক। তো প্রত্যেক দিনের মতো আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে আমি নিচে চলে আসি। আসার পরে গাড়িটা বার করে নিয়ে আমার সেটা ভাড়ায় চলে যাই। আর ভাড়ায় এসে আমরা ডালা খুলে রাবিশ লোড করতে আরম্ভ করে দেবো। আর তার আগে আমার লেবার আসার কথা ছিল, দেখি কখন আসে। তারপর আমি কিছুটা রাবিশ লোড করার পরে আমার লেবারও দেখছি চলে আসে এই সাইডে হাঁটতে হাঁটতে। তারপর ও আর লেট না করে ঝড় মতো লোড করতে আরম্ভ করে দেয়। আর লোড করার সময় একটা আদলা এসে ওর পায়ে এসে পড়ে, আর পায়ে এসে পড়ার পরে ভাই ওর পাটা কেটে যায়। আর এই ঠান্ডার সময় যদি কারো পায়ে আদলা এসে পড়ে তা কেমন লাগে সেটা আপনারা বুঝতেই পারবেন। তা ও আর লেট না করে ঝড় মতো একটা পায়ে কাপড় বেঁধে নেয় যেন পায়ে কোনো নোংরা না যায়। আর এটা দেখে তো আমার খুব খারাপই লাগছিল, কিন্তু কিছু করার নেই, লোড তো করতেই হবে। আর তার কিছুক্ষণ পরে আমাদের গাড়িটা পুরো লোডও হয়ে যায়। হওয়ার পরে ভাড়া থেকে বারে আমরা সিধা চলে যাই লক্ষণকাঠি ঘোনায়। আর ঘোনায় পৌঁছানোর পরেই বলছিল যে এই গলির মধ্যে গাড়ি ঢোকাতে কিন্তু কিভাবে ঢোকানো ভেবে পাচ্ছিলাম না যে খুব সেম সেম জায়গা। তারপর কিছু সময় চেষ্টা করার পরে আমার গাড়িটা ফাইনালি ভেতরে নিয়ে চলে আসি। আর আসার পরে ভাই আমার ডালা খুলে মালটা খালি করতে আরম্ভ করে দিই। আর আমি সারাদিন যা পরিশ্রম করি সেটাই আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরি। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে পেজটাকে ফলো করে যেতে পারেন, তাতে আমি অনেক মোটিভেশন পাবো আর নতুন নতুন ভিডিও করার জন্য। তারপর আমার গাড়িটা খালি হয়ে যায়। হওয়ার পরে গাড়িটা ঝাড় দিয়ে ওখান থেকে বার করে আমরা সিধা চলে আসি বাড়ির সাইডে, কারণ এরপরে দুটো ইলেকট্রিক আছে। তাই আমরা বাড়ির বেলচা কোদালগুলো রেখে যাচ্ছি, কারণ বেলচা কোদালের কোনো কাজ ছিল না, যার জন্য আমার বাড়ি রেখে যেতে হলো ভাটায়। আর ফাইনালি তারপরে আমরা ওখান থেকে ভাটায় চলে আসি। ভাটায় চলে আসার পরে আমরা তিনতলা গাদা থেকে মাল লোড করতে আরম্ভ করে দিই গড়পিকিট। আর মালটা অনেকটা টানা ছিল বলে যার মাল তিনি একটু হেল্পও করে দিচ্ছিল, মানে তিনতলা গাদা থেকে। তারপরে আমাদের গাড়িটা পুরো লোডও হয়ে যায়। হওয়ার পরে ওখান থেকে আমরা সেটা চলে আসি পাটির বাড়িতে। আর পাটির বাড়ি পৌঁছানোর পরে দেখছি ভাই এখান থেকে ড্রেন পার করে মাল দিতে হবে, যার জন্য আমাদের মালটা একটু টানাই হয়ে যায় খালি করার সময়, যার জন্য আমাদের একটু কষ্টটা বেশি হচ্ছিল, কিন্তু কিছু করার নেই, কাজটা তো আমাদের করতেই হবে। তারপরে আমাদের গাড়িটা খালি হয়ে যায়। হওয়ার পরে ওখান থেকে সিধা আমরা ভাটায় চলে আসি। আর ভাটায় আসার পরে আমরা লেট না করে ঝড়ের মতো মালটা লোড করতে আরম্ভ করে দিই, কারণ এখানে 2000 ইট যাওয়ার কথা ছিল, সেটা তো আপনাদের ফার্স্টেই বলেছি। তারপর আমাদের গাড়িটা লোডও হয়ে যায়। হওয়ার পরে ওখান থেকে আর অফিসে এসে মানে 2000 চালানটা নিয়ে নেই। আর শুনছিলাম নাকি লাস্ট গাড়িটা অন্য এক জায়গায় যাবে, তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তারপরে ভাই আসার সময় ভাই গাড়িটা এখানে বসে যায়। বসার পরে ভাই আমাদের পুরো মালটা খালি করতে হয় এক সাইডের। খালি করার পরে গাড়িটা তোলার পরে সেই মালটা আবার লোড করতে হয়। করার পরে ওখান থেকে আমরা সিধা আবার চলে আসি মানে পাটির বাড়িতে। আসার পরে পুরো মালটা এখানে খালি করে ফেলি। আর খালি করার পরে এখান থেকে আমি সিধা বাড়ি চলে আসি। আর বাড়ি যখন এসে পৌঁছাই তখন বাজে ভাই 3:26। আর আজকে সারাদিনে আমি মাত্র 3টে টিপ করলাম। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে পেজটাকে ফলো করে যেতে পারেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।